Hello guys, welcome to my back YouTube channel. চলে এলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। চলো তোমাদের দেখতে থাকো। সবাই দেখছো পুজো ডালা নিয়ে যাচ্ছে, আমরাও ডালা নিয়ে নেব। এটা দেখো হাত জল দিচ্ছে হাত ধোয়ার জন্য। এখানে পূজার প্রচুর জিনিস আছে, এখান থেকে সব রকম তোমরা ক্রয় করতে পারো। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, সব বিভিন্ন রকম রেটের আছে। আপনার মায়ের পুজোর জন্য যেটা ভালো লাগে সেটা আপনি কিনতে পারেন। তো চলো তোমাদের দেখিয়ে দিই। পুজোর মন্দিরের দিকে যাবো এবার। চলো যাওয়া যাক মন্দিরের দিকে। তো গ্যাস চলো এবার মায়ের মন্দিরে পুজো দিতে যাবো। যা যতটুকু সামর্থ্য এখানে ততটুকু টাকা দিয়ে তোমরা পুজোর ডালা কিনতে পারো। দিকে তারকেশ্বর নদী, সামনে মায়ের মন্দির। এখান থেকে আমরা ক্যামেরা বন্ধ করে দেবো, কারণ এখান থেকে ক্যামেরা অ্যালাউ নেই। তো গাইস মন্দিরে পুজো দিলাম, একটু চিড়িয়াখানা ঘুরবো না তো কী করে হয় কখনো। তো ভাবলাম চিড়িয়াখানাতেও ঘুরে যাই। তো চলো আপনার চিড়িয়াখানাটাও ফ্রিতে দেখিয়ে দিই, সবাই দেখতে থাকো। এটা কি প্রাণী সবাই যদি চিনতে পারো কমেন্ট করে জানিও প্লিজ। বন্ধুরা প্রথমে ভাবছিলাম এটা নকল, কারণ ওটা কুমিরটা নড়াচড়া করছিল না, একদম রোদ পড়ছিল। তারপরে যখন ল্যাজ নাড়লো তখনই বুঝতে পারলাম যে কুমিরটা অরিজিনাল। দেখো গায়ে সবাই, কুমিরটা পুকুর থেকে উঠে এসছে, গায়ে পানা ভর্তি আছে, এখন বসে বসে রোদ বইছে। এখানে আরেকটা রকমের কুমির আছে, চলো তোমার দেখিয়ে দিচ্ছি। সে কুমিরটার মুখটা সরু মতো, দেখো দেখতে পাচ্ছ গ্যাস, এই কুমিরটা এর মুখটা সরু মতো। এর নামের বোর্ডও এখানে দেওয়া আছে, তোমাদের লাস্টে বোর্ডটাও দেখিয়ে দেবো। কেউ দেখো বলতে পারো, কমেন্ট করে জানিও। তো গাইস চলে এলাম হরিণের দিকে। এই হরিণটা হচ্ছে কি মণিপুর হরিণ বলে। তো তোমাকে দেখিয়ে দিচ্ছি জুম করে, দেখো এটাই হচ্ছে হরিণ। আর ওদিকে দুটো হরিণ জল খাচ্ছে, দেখো ও দুটো বড় বড় শিং। এই হরিণগুলোর শিং নেই, খাওয়ার জন্য সিমেন্টটা দিয়ে করে দেওয়া হয়েছে, যে নিজের স্থানে শুয়ে যে যার খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন এটা আরেকটা জাতের হরিণ, এর শিংটা বেশ বড় বড়, দেখতেও ভালো লাগছে। তো গ্যাস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না প্লিজ। এই হরিণটা যথেষ্ট ছোট, সিংটা খুব ছোট ছোট বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ওর নানান রকম প্রজাতির হরিণ আছে, চলো দেখে নেওয়া যাক, আপনারাও দেখতে থাকুন। চলো দেখো এটা মেয়ে ক্যাঙ্গারু শুয়ে আছে, পেটে বাচ্চা, ছোট ক্যাঙ্গারু। এটা অনেক দূরে বলে বেশি স্পষ্ট দেখাতে পারলাম না। এখানে দুটো ক্যাঙ্গারু আছে, দেখুন গাছের এই সাইডে একটা, গাছের ওই সাইডে একটা, দুটো ক্যাঙ্গারু। এটা দেখো আর একটা প্রজাতির হরিণ, নানান ধরনের প্রজাতির হরিণ আছে। তো গ্যাস তোমরা দেখতে থাকো, এরপর আরো অনেক কিছু দেখাবো। ছোট ছোট একটা খাল মতো কেটে জল রাখা হয়েছে, জল খাওয়ার জন্য হরিণদের। চলো আরেকটা দেখে নি প্রজাতি। তোমরা দেখতে পাচ্ছ এটা আরেকটা প্রজাতির হরিণ, দেখো এর গায়ে টিপ টিপ দাগ। আর তো আশা করি তুমি বোর্ডটা লক্ষ্য করেছো, দেখো না জুম করে দেখাচ্ছি, হরিণটার গায়ে টিপ টিপ দাগ। এটা আরেকটা প্রজাতির হরিণ। এখানে লক্ষ্য করে দেখো গাইস, প্রচুর কুমির। এগুলো আসলে বড় কুমির নয়, কুমিরের বাচ্চা এগুলো। তো গাইস যারা যারা হাঁস দেখুন, এখানে হাঁস দেখে নাও, বিভিন্ন ধরনের হাঁস আছে এখানটায়, বিভিন্ন ধরনের প্রজাতির। তো দেখতে থাকো বন্ধুরা, যারা চিনতে পারবে কমেন্ট করে জানাবেন প্লিজ এটা কি হাঁস। তো গাইস চলো একটা ময়ূরের মতো বড় পাখি দেখাবো। তো পাখিটার নাম যারা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখো এই পাখিটা কি নাম, প্লিজ সবাই কমেন্ট করো।
ভালো করে দেখে নাও পাখিটার নাম কি। যারা জানো কমেন্ট করে অবশ্যই উত্তরটা দিও। পাখিটা দেখতে খুব সুন্দর গায়েস, তোমরা দেখো খুব সুন্দর লাগছে। উপরের মাথায় দেখো একটা চূড়া মতো করা, কি সুন্দর ফুলটা করেছে গাছ দেখো। গাইস এটা কি প্রাণী কেউ বলতে পারলে কমেন্ট করে জানাও। তো আরো অনেকগুলো আছে তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। আরো প্রচুর জন্তুকে দেখাবো, চলো দেখে নেওয়া যাক। সবাই দেখো ভাল্লুকটা শুয়ে আছে, এটা ছোট ভাল্লুক আর একটা বড় ভাল্লুক আছে, তাহলে তোমার দেখিয়ে দিচ্ছি বড় ভাল্লুকটাকে। দেখো গাইস এটা সবথেকে বড় ভাল্লুক। এই কন্টেনারের কাজ করে যাচ্ছে, মাটি খোলার কাজ। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু এর কাজ বন্ধ হয়নি। তো গ্যাস দেখতে পাচ্ছ তোমরা অনেকটা প্রায় গর্ত করে ফেলেছে, চলো দেখতে থাকো। গ্যাস দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো জেব্রা আছে। জেব্রাগুলো দেখতে খুব সুন্দর, এরিয়াটা বেশ বড়, জেব্রাটা যদি ঘোরাফেরা করতে পারে তার জন্য। এই প্রাণীটা দেখতে পাচ্ছ কি একদম উপরে উপরে ঘরের চালটার কাছে আছে। আমি তো এই পাখিগুলোর নাম জানি না, যদি কেউ পাখিগুলোর নাম জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা আমাদের ময়ূর, এটা সবাই চেনে থাকে, বাট ময়ূর এখানে অনেক রকম কালার দেখলাম। চলো তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাবো। বন্ধুরা যদি কেউ পাখিগুলোর নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু পাখিগুলোর নাম জানি না। গাইস এখানে দেখলাম প্রচুর ধরনের বক আছে। তো দেখো এখানে সব রকমের বক দেখতে পাচ্ছি, বকটা খুঁজে খুঁজে মাছ খোঁজার চেষ্টা করছে বলে দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও যদি এই বকগুলো তোমার নাম জেনে থাকো। গাছ দেখতে পাচ্ছ চিড়িয়াখানার মধ্যে নার্সারি, এখানে প্রচুর ধরনের গাছ আছে, এখানে গাছও বিক্রি হচ্ছে দেখলাম। তো তোমরা নিলে নিতে পারো। অনেক ঘোরার পরে দেখতে পেলাম দুটো হাতি, তো ওরা আবার ঘাস তুলে খাচ্ছে সুর দিয়ে, আবার নিজেরা নিজের আনন্দের মতো মাটি নিয়ে পিঠের চালে বাগিয়ে খেলা করছে। হ্যাঁ বন্ধু তোমরা দেখতে পাচ্ছ, ঠিকই দেখেছো, এটাকে আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো কন্টিনিউ টায়ার দিচ্ছে, কীভাবে বেরোনো যায়, ভিতরের দিকে ঢোকা যায়, গেট খুঁজছে কিন্তু বেরোতে পারছে না। বন্ধুরা তোমরা যদি সাদা ময়ূর দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা অবশ্যই এটা জেনে থাকি আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। তো আমরা এখন সেই ময়ূরকে দেখাচ্ছি। দেখো বিভিন্ন রকমের ময়ূর আছে, কোনটা কোন কালার ভালো লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন প্লিজ। বন্ধুরা ভালো করে লক্ষ্য করে, যখন আমি কথা বলছিলাম তখন ময়ূরটা কন্টিনিউ ঘুরে ঘুরে দেখছিল, শুনছিল। এটা একটা অবাক বিষয়, ওরাও বোঝে। বন্ধুরা এটা কি পাখি অবশ্যই তোমরা জানো প্লিজ কমেন্ট করে জানিয়ে। পাখিটার নাম কিন্তু আমি বুঝতে পারলাম না, নানা রকম প্রাকৃতিক প্রাণী তো বোঝা যাচ্ছে না। বন্ধুরা অনেক পাখি দেখলাম, একটা জিরাফ দেখা নিয়ে যাক। দেখো বন্ধুরা এখানে জিরাফ, কোন জিরাফটা বড় অবশ্যই তোমরা দেখতে পেলে অবশ্যই জানিও কোন জিরাফটা সবথেকে বড়। আজকে তোমাদের চোখের পরীক্ষা, দেখে বলতে পারে সঠিক। ওয়াও এত কাছ থেকে জিরাফ দেখার মজাটাই আলাদা, জাস্ট লুক ইট। বাট একটা জিনিস লক্ষ্য করো, যখন জিরাফটা কিছু খেতে যাচ্ছে তখন দুটো পা কিন্তু সাইডে ফাঁক করছে, দু সাইডে পাটা ফাঁক না করলে অত বড় মাথা নিচু করতে পারছে না। এখানে কাকও বাদ গেল না, কাকও সমেত আছে। গায়েস এখানে অ্যাম্বুলেন্স দেখলাম, ওই সাইডে দেখাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছে। চলো বন্ধুরা এবার চিতাবাঘকে দেখিয়ে দেওয়া যাক। চিতাবাঘকে আমরা অবশ্যই ডিসকভারি চ্যানেলে দেখতে পাই। তো এখানে দেখে নাও চিড়িয়াখানার মধ্যে কি সুন্দর ঘুমাচ্ছে উপরে বসে।
বন্ধুরা, বন্দুকের গুলি যার শরীরে ছুঁতে পারে না, হ্যাঁ বন্ধুরা, তাকে দেখে নাও গন্ডার। আমি গন্ডার কথা বলছিলাম এতক্ষণ ধরে। সত্যি গন্ডার দেখতে মজাটাই আলাদা। ওর চামড়া এতটাই মোটা যে একটা কাউকে যদি গুলি করে মারা যায় গন্ডারকে, গায়ে লাগে না। তো গ্যাস এই বাঘটার গায়ের কালার হচ্ছে সাদা কালো ডোরা ডোরা। এই বাঘটা আমি সর্বপ্রথম দেখলাম, এর আগে কখনো দেখিনি। তো কাঁচের গ্লাস দেওয়া ছিল বলে পুরো দেখা যাচ্ছে না, ভালো করে দেখাতে পারলাম না। বন্ধুরা, এবছর প্রচুর বাঘ দেখতে পেলাম চিড়িয়াখানার ভিতরে। সব একটা দুটো করে বাঘ রাখা, দেখতে পাচ্ছ, আরামসে শুয়ে আছে আর মানুষের কথা বলছে, খালি ঘুরে ঘুরে দেখছে। তো দেখতে সেই লাগে, যাই বলো। রয়্যাল বেঙ্গল টাইগার মজাটাই আলাদা। এটা একটা বাঘ দেখো, একটু করে ঘুরে ঘুরে আসছে, দেখছে কখন গেটটা খুলবে, ভিতরে ঢুকবো। বাইরে ভালো লাগছে না বাঘটার। তো সত্যি বাঘ দেখার মজাটাই আলাদা, যাই বলো গ্যাস। চলো গ্যাস, আরও দেখে নেওয়া যাক কে কী আছে। চলো লেটস গো। তো গ্যাস, আজকের এই পর্যন্ত, চিড়িয়াখানার ভিডিও শেষ। আবার দেখাবে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য বাই বাই, লাভ ইউ অল।